বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। যুক্তিবিদ্যায় এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো যুক্তি গঠন, অবধারণ গঠন করা, যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা, বিভিন্ন ক্যাটাগরির যুক্তিবাক্য থাকে, সেগুলো সম্পর্কে ধারণা থাকলে সামনের চ্যাপ্টারগুলো সহজ হবে। তাই আমরা এই অংশটা খুব গুরুত্ব সহকারে দেখব। যুক্তিবিদ্যায় যুক্তিবাক্যকে টোটাল 7টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এর মধ্যে প্রথম হচ্ছে গঠন অনুসারে, এরপরে আছে গুণ অনুসারে, তারপর পরিমাণ অনুসারে, সম্পর্ক অনুসারে, এরপরে আরো আছে নিশ্চয়তা, তাৎপর্য ইত্যাদি। এগুলো অনুসারে যুক্তিবাক্যের ভাগ করা হয়ে থাকে। এখন আমরা এক এক করে দেখি। গঠন অনুসারে যুক্তিবাক্য হচ্ছে, যুক্তিবাক্যটা তার উদ্দেশ্য, বিধেয় আর সংযোগ, এই তিনটা অংশ কিভাবে গঠিত হয়েছে তার উপরে ভিত্তি করে। প্রথমত সরল বাক্য আর যৌগিক বাক্য হচ্ছে গঠন অনুসারে যুক্তিবাক্যের দুইটা পার্ট। এখন সরল বাক্য হচ্ছে, যেমন আমি যদি বলি সকল দার্শনিক হন যুক্তিবাদী। এখন এই যুক্তিবাক্যটায় একটাই যুক্তিবাক্য, একটা উদ্দেশ্য সকল দার্শনিক, একটা সংযোজক, একটা বিধেয়। এ সম্পর্কে একটিমাত্র উক্তি বিবৃত হয়েছে এখানে। এই একটিমাত্র উক্তির কারণে এটা হচ্ছে সরল বাক্য। কিন্তু অপোজিট পাশে আমরা যদি দেখি যে সক্রেটিস হন দার্শনিক এবং প্লেটো তার ছাত্র, এখানে কিন্তু দুইটা সরল বাক্য একসাথে সংযোগ হয়েছে এবং এর মাধ্যমে। এই হন এবং তার, এটা কিন্তু সংযোজক যুক্তিবাক্যের। এটা একটা সরল বাক্য, এটা একটা সরল বাক্য। এই বাক্য সক্রেটিস হন দার্শনিক, এটা হলো একটা যুক্তিবাক্য, আবার প্লেটো তার ছাত্র, এটা একটা যুক্তিবাক্য। দুইটি যুক্তিবাক্য একটা সংযোজক দ্বারা গঠন হয়ে একটা নতুন সম্পূর্ণ আরেকটা যুক্তিবাক্যকে রূপ নিয়েছে। এই জন্য এটা হচ্ছে যৌগিক বাক্য। এখন এই হলো গঠন অনুসারে যুক্তিবাক্য দুই ধরনের। গুণ অনুসারে যুক্তিবাক্য হচ্ছে সদর্থক, ননর্থক। এখন সদর্থক যুক্তিবাক্য কি অ্যাফার্মেটিভ, সেটা হচ্ছে যেমন ফুল হয় সুন্দর। এই ফুলের সৌন্দর্যটা সম্পর্কে, ফুল সম্পর্কে যে সুন্দর একটা বিশেষণ আরোপ করছি আমরা, এটা হলো ফুল সম্পর্কে একটা সত্য তথ্য দিয়েছে। সদর্থক অ্যাফার্মেটিভ তথ্য দিয়েছে, ফুল সুন্দর, এটা, এটাকে সে স্বীকার করেছে সৌন্দর্যকে। আর ননার্থক হচ্ছে যে উদ্দেশ্য সম্পর্কে বিধেয় যদি স্বীকার না করে। যেমন পাথর নয় নরম, তাহলে নরমের যে বৈশিষ্ট্যটা সেটা পাথরের মধ্যে নাই, ঠিক আছে? বিধেয়র গুণটা উদ্দেশ্যের ভিতরে নাই, আর বিধেয়র গুণটা উদ্দেশ্যের ভিতরে আছে। এই হচ্ছে টোটাল পার্থক্য গুণ অনুসারে। একটা সদর্থক, একটা ননার্থক। সদর্থক হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যেটা সত্য বলে, যেটা স্বীকার করা হয়, আর উদ্দেশ্য সম্পর্কে যেটা স্বীকার করা হয় না, এটা, যে গুণটা বা বৈশিষ্ট্যটা স্বীকার করা হয়। এবার আসি পরিমাণ অনুসারে। পরিমাণ অনুসারে যুক্তিবিদ্যা হচ্ছে, যুক্তি বাক্যগুলো হচ্ছে, যেমন আমি যদি বলি যে সকল মানুষ আর কিছু মানুষ। এখন এখানে সকল মানুষ হচ্ছে উদ্দেশ্য, আর এই বুদ্ধিভিত্তিক হচ্ছে বিধেয়। বিধেয়টা যখন এই উদ্দেশ্য পদের সকল, এই যে উদ্দেশ্য পদের যে যত পরিমাণ আছে, সংখ্যা আছে, ব্যক্তর্থ আছে, উদ্দেশ্যের যে ব্যক্তর্থ আছে, এই উদ্দেশ্যের সকল ব্যক্তর্থকে যখন স্বীকার করবে বিধেয়টা, তখন এটা হচ্ছে সার্বিক। আমি আবার বলছি, বিধেয় যখন উদ্দেশ্যের সকল ব্যক্তর্থকে স্বীকার করবে, সকল ব্যক্তর্থকে প্রকাশ করবে, এটা হচ্ছে সার্বিক। আর বিধেয় যখন কিছু ব্যক্তর্থকে প্রকাশ করবে, সকল কিছু না, মানে হচ্ছে কিছু মানুষ, সকল মানুষের মধ্যে কিছু মানুষ হচ্ছে, এই হচ্ছে সকল মানুষ, তার মধ্যে কিছু মানুষ হচ্ছে নৈতিক। তাহলে এটা হচ্ছে বিধেয় যখন এই উদ্দেশ্যের সকল ব্যক্তর্থকে প্রকাশ করবে না, কিছু অংশকে প্রকাশ করবে, বা কোনো ব্যক্তি সম্পর্কে কোনো কিছু প্রকাশ করবে, ওইটা হচ্ছে বিশেষ। তাহলে পরিমাণ অনুসারে দুইটা, সার্বিক এবং বিশেষ। গুণ অনুসারে দুইটা, সদর্থক, ননার্থক। এই গুণ এবং পরিমাণ দুইটা সমন্বয় করে ভবিষ্যতে আমরা আরো 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 4টা যুক্তিবাক্য তৈরি করব, সেটা সামনে দেখব। এখন আসছি আমরা হচ্ছে সম্পর্ক অনুসারে। এখন সম্পর্ক অনুসারে হচ্ছে যুক্তিবাক্য দুই ধরনের। প্রথমত সেটা কিরকম, একটা নিরপেক্ষ, একটা সাপেক্ষ। এখন নিরপেক্ষটা যেটা যেটা ক্যাটাগরিক্যাল ইংলিশে বলে, সাপেক্ষকে বলে কন্ডিশনাল। নিরপেক্ষটা, আমি যদি বলি ফুল হয় সুন্দর, এই ফুল হয় সুন্দর এই বাক্যটা যেমন একটা বিষয়কে স্বীকার করা হয়েছে, আমরা দেখছি সদর্থক, তেমনি ভাবে এটা আবার অন্যভাবে নিরপেক্ষ। কারণ ফুলের সুন্দর হওয়া হয়ে ওঠাটা কারো উপরে নির্ভর করে না। ফুল এমনিতেই সুন্দর, প্রাকৃতিকভাবে সে সুন্দর, আমরা চোখে দেখি সে সুন্দর, সে সুন্দর, এজন্য আমরা চোখে দেখি সুন্দর, আমরা যেটাই স্বীকার করি না কেন ফুল হয় সুন্দর।
এই জন্য এটা একটা নিরপেক্ষ, কোনো কিছুর শর্তের উপরে আবদ্ধ না, মানে উদ্দেশ্য আর বিধেয় পারস্পরিক কোনো শর্তের উপরে আবদ্ধ না। আবার আমি যদি বলি যে যদি পরিশ্রমী হও, যদি পরিশ্রমী হও সফল হবে, তবে সফল হবে। এখন এই সফল হওয়াটা আর পরিশ্রমী হওয়াটা একটা অন্যটার উপরে নির্ভর করে। আমি যদি পরিশ্রমী হই আমি সফল হব, আর আমার সফল হওয়াটা পরিশ্রমী হওয়ার উপরে নির্ভর করে। তাহলে একটা অন্যটার সাথে একটা শর্তের মধ্যে আবদ্ধ, এই জন্য এটা হচ্ছে সাপেক্ষ। এখন এই যে শর্ত, এই শর্ত এই শর্ত হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে বিরোধমূলক শর্ত, বিরোধ, আর একটা হচ্ছে অবিরোধ। এই বিরোধ যেটা, আর একটা হচ্ছে অবিরোধ। এই বিরোধমূলক শর্ত যেটা, সেটা হচ্ছে সে হয় জ্ঞানী না হয় মূর্খ। এই জ্ঞানীর একটা অ্যান্টোনিম হচ্ছে মূর্খ, ঠিক আছে? এটার কোনো সিনোনিমাস না, কোনো বিকল্প কিছু না, অ্যান্টোনিম, জ্ঞানীর বিপরীতটা। সে হলে হলে একটা সদার্থক গুণ সম্পন্ন, না হয় সেটার বিপরীত। একটা বিষয় হয় পজিটিভ না হয় নেগেটিভ, এরকম। কিন্তু এটা হচ্ছে বিরোধ, একটার সাথে একটা বিরোধ থাকবে। আর অবিরোধ হচ্ছে যে এমন দুইটা শব্দ থাকবে যেটা একটার সাথে একটা বিরুদ্ধ না, বরং বিকল্প, ভিন্ন কিছু, বিকল্প, ভিন্ন কিছু। এখন সে হয় সুন্দর না হয় বোকা। সুন্দর আর বোকা কোনো বিরোধমূলক কোনো শব্দ না, বা বিরোধমূলক কোনো বৈশিষ্ট্য না। বোকা হচ্ছে জ্ঞানের সাথে সম্পর্কিত, জ্ঞান না থাকলে, জ্ঞান জ্ঞান কম থাকলে তাকে বলি আমরা বোকা। আর সুন্দর হচ্ছে একটা নান্দনিকতার সাথে সম্পর্কিত, জ্ঞানের সাথে নয়। এখন এই সে হয় সুন্দর না হয় বোকা, এই বিষয়টা হচ্ছে অবিরোধ, অবিরোধমূলক বৈকল্পিক। তাহলে বৈকল্পটা আমরা বুঝলাম দুই ধরনের, একটা হচ্ছে বিরোধমূলক বৈকল্প, আর একটা হচ্ছে অবিরোধমূলক বৈকল্প। এখন আর আরেকটা হচ্ছে প্রাকল্পিক। প্রাকল্পিকটা হচ্ছে এই 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 বাক্যটাকেই প্রাকল্পিকের একটা উদাহরণ। সাপেক্ষ যুক্তিবাক্য মানে কন্ডিশনাল যুক্তিবাক্য দুই ধরনের, একটা প্রাকল্পিক আর একটা বৈকল্পিক। প্রাকল্পিক হচ্ছে এইটাকে ইংলিশে বলে হাইপোথেটিক্যাল, হাইপোথেটিক্যাল। আর বৈকল্পিককে বলে ডিসজাংটিভ, ডিসজাংটিভ। এই হাইপোথেটিক্যাল সেন্টেন্স গুলো হচ্ছে যেমন যদি পরিশ্রমী হও তবে সফল হবে, এই একটার সাথে একটা যদি তবে এই ধরনের একটা রিলেশন, একটা কন্ডিশনাল রিলেশনের সাথে সম্পর্কিত তারা। আর বৈকল্পিকটা হচ্ছে বিকল্প কিছু খুঁজবে, তবে বিকল্পটা দুই ধরনের হবে, একটা বিরোধমূলক, একটা অবিরোধমূলক। এখন এই যে তারা যে সাপেক্ষ যুক্তিবাক্য, এই সাপেক্ষ যুক্তিবাক্যের সাথে আমরা সার্বিক, বিশেষ, এটার সাথে একটা সমন্বয় করে সামনে আমরা কিছু প্রকারভেদ দেখব। এবার আসি আমরা নিশ্চয়তা অনুসারে। নিশ্চয়তা অনুসারে যুক্তিবাক্য তিন প্রকার। একটা হচ্ছে অনিবার্য, অনিবার্য যুক্তিবাক্য, একটা হচ্ছে বিবরণিক যুক্তিবাক্য, আর একটা হচ্ছে সম্ভাব্য যুক্তিবাক্য। এখন অনিবার্য যেটা, এটা হচ্ছে আমি যদি বলি সকল কুমার হয় অবিবাহিত। অবিবাহিত যে গুণটা, আর কুমারের, একজন কুমারকে কুমার হতে গেলে তাকে অবিবাহিত হতে হবে, এটা তার একটা শর্ত, এটা একটা মৌলিক শর্ত। তাহলে এইটা তার একদম একদম যে ইসেন্স, একদম একদম যে কোর, কোর একটা তার এলিমেন্ট, এটাকে নির্দেশ করে। তা কুমার মানে সে হচ্ছে অবিবাহিত থাকবে, এটা অনিবার্য, নেসেসারি, নেসেসারি, কুমার হওয়ার জন্য নেসেসারি কন্ডিশন। এই জন্য এই ধরনের বাক্যগুলো হচ্ছে অনিবার্য বাক্য। যেমন আমি যদি বলি সকল বাবা হন বিবাহিত। এখন যারা বাবা তারা বিয়ে না করলে তাদের সন্তান হওয়ার সম্ভাবনা নাই। এখন বাবা হচ্ছে, তাকে বিয়ে করতে হবে, এরকম একটা কন্ডিশন, তার তার একটা ইসেন্স, তার মৌলিক একটা গুণ, নেসেসারি গুণ। এরপরে যদি আমি আসি বলি যে বিবরণিক, অ্যাজার্টিভ। তাহলে অ্যাজার্টিভ হচ্ছে, যেমন আমি যদি বলি কাক হয় কালো। এখন আমি আমার অভিজ্ঞতায় অভিজ্ঞতায় দেখলাম যে কাক কালো, এটা আমার একটা, আমি একটা বর্ণনা করলাম যে কাক হয় কালো। এই হচ্ছে একটা বিবরণিক তথ্য দেবে, অ্যাজারশন করবে, আমাকে বর্ণনা করবে। আরেকটা হচ্ছে সম্ভাব্য যুক্তিবাক্য। সম্ভাব্য কিরকম, যেমন আমি যদি বলি যে আগামী বছর আরো গরম পড়তে পারে, এটা আমার একটা পূর্ব অভিজ্ঞতার ফল, পূর্ব প্লাস পরবর্তী প্রেডিকশন, একটা সম্ভাবনা, একটা সম্ভাবনা। এটা না হতে পারে, আবার হতেও পারে, এটা একটা সম্ভাবনা হতে পারে। এই ধরনের বাক্যগুলোকে বলি আমরা সম্ভাব্য বাক্য। এই তিন ধরনের ক্যাটাগরি হচ্ছে নিশ্চয়তা অনুসারে, মানে একটা একদম নিশ্চিত, এটা থাকলে এটা থাকবেই,
একটা হচ্ছে নিশ্চিত না, কিন্তু আমার অভিজ্ঞতায় বর্ণনায় আমি এটা পেয়েছি। এটা যে কোনো সময় মিথ্যা হতে পারে, কেউ সাদা সাদা কাকের সন্ধান পেতেও পারেন কোনো এক সময়। আবার এটা হচ্ছে সম্ভাব্য, যেমন আমি পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে পরবর্তী একটা প্রেডিকশন, একটা প্রোব্যাবল একটা প্রেডিকশন আমি দাঁড় করালাম। এটা হলো সম্ভাব্যতা আছে। এরপরে আমরা আসি তাৎপর্য অনুসারে। এখন তাৎপর্য অনুসারে যুক্তিবাক্য হচ্ছে, যেমন যদি বলি যে বিশ্লেষক আর হচ্ছে সংশ্লেষক, দুই ধরনের। এখন বিশ্লেষকটা কি? অ্যানালাইটিক। এটা হচ্ছে যেমন যদি বলি সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন হওয়া, বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণীটা হওয়া আর মানুষ হওয়া, এইটা হচ্ছে তার একটা মৌলিকত্ব। এইটা তার কোর এলিমেন্ট, এটা থাকবেই। মানুষ মানে সে বুদ্ধিবৃত্তি সম্পন্ন। এখানে নতুন কোনো তথ্য দিবে না, মানুষ সম্পর্কে নতুন কোনো তথ্য নাই। কারণ এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন হচ্ছে মানুষের একটা জাত্যার্থ, জাতিগত অর্থ, একটা মৌলিক জাতিগত অর্থ। তাহলে মানুষের একটা বৈশিষ্ট্য হলো সে বুদ্ধিবৃত্তি সম্পন্ন এবং সে হচ্ছে একটা প্রাণী। তাহলে সেই বৈশিষ্ট্যের একটা অর্থ এখানে ধারণ করছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন। এজন্য মানুষ সম্পর্কে কোনো নতুন কোনো তথ্য এখানে দেয়া হয় নাই। মানে উদ্দেশ্য সম্পর্কে যখন কোনো নতুন কোনো তথ্য দিবে না, ওইটা হবে বিশ্লেষক যুক্তিবাক্য। আর সংশ্লেষক হচ্ছে সিনথেটিক, হচ্ছে যখন উদ্দেশ্য সম্পর্কে নতুন কোনো তথ্য দিবে। যেমন আমি দেখছি যে রহিম মারা গেছে, করিম মারা গেছে, আমার বাপ মারা গেছেন, দাদা মারা গেছে, পূর্বপুরুষরা মারা গেছেন। তাহলে আমাদের একটা দীর্ঘ দীর্ঘ অভিজ্ঞতায় আমরা দেখলাম আমার মানুষ যারা আছে তারা মারা যাচ্ছে, তারা চিরদিন থাকে না। তাহলে আমি বললাম যে মানুষ হয় মরণশীল। এই মরণশীলতা একটা নতুন উদ্দেশ্য সম্পর্কে একটা নতুন তথ্য দিয়েছে, যে মানুষ হচ্ছে এমন একটা প্রাণী যে একদিন মারা যাবে, মরণশীল। ঠিক আছে, এটা হলো সংশ্লেষক। আবার যদি বলি যে আম, গোলাপ হয় কালো, এখন আমরা সবাই জানি যে গোলাপ লাল রঙের হয়, এখন অনেক অনেক দেশে দেখলাম গোলাপ কালো রঙেরও আছে, তাহলে আমরা বলতে পারি নতুন কোনো তথ্য দিয়েছে, গোলাপ হয় কালো। ঠিক আছে, এটা। এখন এই যে তাৎপর্য অনুসারে যুক্তিবাক্য, তারপরে নিশ্চয়তা অনুসারে দেখলাম অনিবার্য, বিবরণিক, সম্ভাব্য। তাৎপর্য অনুসারে দেখলাম বিশ্লেষক, সংশ্লেষক। এর আগে দেখলাম গঠন অনুসারে সরল বাক্য, যৌগিক বাক্য। গুণ অনুসারে দেখলাম সদর্থক, অনর্থক। পরিমাণ অনুসারে দেখলাম সার্বিক, বিশেষ। সম্পর্ক অনুসারে নিরপেক্ষ, সাপেক্ষ। এই সাপেক্ষর আবার দুই প্রকার, প্রাকল্পিক, বৈকল্পিক। এই টোটাল যে কয় ধরনের যুক্তিবাক্যগুলো আমরা দেখলাম, আশা করি এগুলো বুঝতে পেরেছি এবং উদাহরণগুলো কাজে লাগিয়ে আমরা সামনের পাঠ্যগুলো বোঝার চেষ্টা করব।